আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, অনেকদিন যাবৎ একটু ভাজা পোড়া খাইতে মন চাচ্ছিল, তো হঠাৎ করে আপনাদের ভাবিকে বললাম যে আজকে শুক্রবার বাসায় আছি, তো কিছু আছে ভাজা পোড়া তৈরি করার জন্য। তো সে বলল যে বাসায় কিছু ফুলকপি আছে, অনেকদিন ফুলকপির চপ তো খাওয়া হয় না, যদি তুমি খাইতে চাও তাহলে তৈরি করে দিই। আমি বলছি যে অবশ্যই, সেটা তো আরো ভালো হয়, অনেকদিন ফুলকপির চপ খাই না। বন্ধুরা, আপনারা কখনো খেয়েছেন কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ফুলকপির চপ, পাতাকপির চপ, এই সমস্ত চপ কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। বন্ধুরা দেখেন, এই যে ফুলকপি গুলা কত সুন্দরভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়ে গরম পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করা হচ্ছে। এখন বেসন, তারপরে আটা দিয়ে মিক্সড করা হচ্ছে, সামান্য কিছু কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে। বন্ধুরা দেখেন, আপনারা যদি এভাবে যদি তৈরি করে যদি খেতে চান তাহলে আমাদের ভিডিও থেকে অবশ্যই রেসিপি গ্রহণ করবেন। বন্ধুরা দেখেন, এই যে ম্যাগি মশলা দেয়া হচ্ছে, তারপরে এরপরে ডিম দেয়া হবে। বন্ধুরা দেখেন কিভাবে তৈরি করা হচ্ছে, পানি দেয়া হচ্ছে, সুন্দরভাবে খামিটা মিক্সড করা হচ্ছে। বন্ধুরা দেখেন, অনেক সুন্দর, আপনাদের ভাবি কিন্তু অনেক সুন্দর আম ভাজা পোড়া এগুলো বা পিঠা, পায়েস এগুলা তৈরি করে। এই যে মসলা দেওয়া হচ্ছে, আদা বাটা, তারপরে আপনার আ ঝাল বাটা, তারপরে জিরা বাটা-টাটা কি দেখি দিছে সে। আসলে আমি তো সবকিছু জানি না। তো এই যে দেখেন ডিম দিয়ে দিল, দিয়ে এখন সুন্দরভাবে ফেটতেছে। ফেটে দেখেন কত সুন্দরভাবে করতেছে। এখন এই যে ভাজা চলতেছে দেখেন। বন্ধুরা অনেক সুন্দর কালার আসতেছে আস্তে আস্তে। আসলে আপনার ভাবির কাছে কিন্তু আসলে বাজারের যে ভাজা পোড়া সেগুলো কিন্তু আসলে হার মানায়। আসলে সে কিন্তু ভাজা পোড়াগুলো বা অন্য অন্য রান্নাগুলো কিন্তু আসলে খুবই চমৎকার পারে। অনেক সুন্দর মজাদার রান্না করে সে। তো বন্ধুরা দেখেন, গ্রামীণ পরিবেশে কিভাবে ভাজা পোড়া তৈরি করা হচ্ছে। বন্ধুরা এক্কেবারে মনে করেন যে ফ্রেশ ভাবে। আসলে বাজারে তো খাইতে গেলে আসলে বিভিন্ন রকম ধুলাবালি, তারপরে আপনার পোকামাকড়ের সমস্যা থাকে, মশা মাছি, তারপরে ভেজাল তেল। আসলে খাইলে খাওয়ার থেকে আসলে ক্ষতিটাই বেশি হয়। তাই বন্ধুরা বাজারে বেশি একটা না পারতে খাই না। তো যেটাই হোক না কেন আমি বাসায় বলি। বন্ধুরা দেখেন ভিডিওটা।